আগামী ২১শে সেপ্টেম্বরের আগে অথবা ২ অক্টোবরের পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তরের আশা জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজের। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট ও সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে। তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। আমরা কোনো অবস্থাতেই কমিশন 1 মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয়। আমরা মনে করি না যে আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো, সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সে বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, রাজনৈতিক দলগুলো আলোচনায় যোগ দিয়েছে কিনা জানাবেন, আর আলোচনায় কোনো অগ্রগতি আদতে হয়েছে কিনা জানতে চাইবো। রাজনৈতিক দলগুলোর যে সমন্বয়ে যে অনুষ্ঠিত হচ্ছে ঐকমত্য কমিশনের সভা, ইতিমধ্যেই আলোচনা আমরা দেখতে পেয়েছি সেটি চলছে এবং সেই আলোচনায় মূলত যে বিষয়গুলো রয়েছে যে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ ঘোষণা করবেন সেই বিষয়টি আসলে কী প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, সেটি অধ্যাদেশ আকারে হবে না গণভোট আকারে হবে, সেটি যদি হয় কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন। এবং ইতিমধ্যেই যে শুরুতেই যে সূচনা বক্তব্যে সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, যেহেতু প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১শে সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন, তার আগে যদি সম্ভব হয় তাহলে হয়তো যে বিষয়গুলো এখানে উত্থাপিত হবে সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা শরণাপন্ন হতে চান তিনি। এবং যদি না হয় তাহলে প্রধান উপদেষ্টা ফিরে আসার পর সেটি ২ অক্টোবর সেটি উপস্থাপন করতে চান। তবে তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, সেই 1 মাস আসলে উনি সময় নিতে চাচ্ছেন না। তিনি বলছেন যে কোনোভাবে 1 মাসের প্রয়োজন হবে না, হয়তো যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদে সেই চূড়ান্ত বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপনের জন্য। এবং আমরা এখন দেখছি যে আলোচনা চলছে, কিছুক্ষণ পরে হয়তো মধ্যাহ্ন বিরতি হবে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং কী বিষয়ে বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো নিয়ে। মাহবুবা। ধন্যবাদ আপনাকে।